বৃহস্পতিবার রাত্রেই ভেবে রাখি শুক্রবারে কি কি কাজ করব। মানে একবার চিন্তা করেন, আমরা হলো কাজ নিয়ে ব্যস্ত থাকি আর আমার ছেলে মেয়েরা কি বলে, আম্মু শুক্রবার সকালে ডাক দিবা না, অনেকটা বেলা পর্যন্ত ঘুমাবো। আর যেহেতু ওদের পরীক্ষা চলতেছে তো মানে খুবই ক্লান্ত, তো সারাক্ষণে পড়ার মধ্যে তাকে ঘুমাতে পারে না বা সকালে বেশি একটা ঘুমাতে পারতো না। তো যাই হোক, এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি মানে পেঁয়াজ রসুন আদা এগুলি ব্লেন্ড নাই। আমি আবার সব সময় কি করি, মানে একসাথে সবগুলো ব্লেন্ডার করি। তো মানে আমি আবার কচি পেঁয়াজ দিয়ে মাংস রান্না করি না, তবে বাগারের মধ্যে দিই। তো আজকে চলেন কি কি রান্না বান্না হচ্ছে। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো একদিকে ভালোই লাগতেছে, আরেকদিকে যে চট্টগ্রামের অবস্থা, সিলেটের অবস্থা বা ওই যে সুনামগঞ্জের অবস্থা খুবই খুবই খারাপ। আমাদের ঢাকাতে তো বৃষ্টি হচ্ছে, আমরা তো থাকি মানে বাসার মধ্যে খুবই আরামসে থাকি। তো মানে ভাবি বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে, মানে রিল্যাক্সে থাকতে পারতেছি, কোনো গরম নেই। যাই হোক, যেহেতু বাহিরের ওয়েদারটা মানে বৃষ্টি মেঘলা দিন, তো গরুর মাংস যেহেতু ফ্রিজে আছে, গরুর মাংসটা আলাদা করে রান্না করেছি, একবারে শুকনা বোনা বোনা, আর রান্না করেছি ঝরঝরা করে মানে ফুলাওয়ার চাল দিয়ে আর ডাল দিয়ে, মানে একটা খিচুড়ি, একবারে ঝরঝরা করা মানে একটা খিচুড়ি আছে না, ওইটা গরুর মাংস দিয়ে খেতে আমার কাছে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে। আর আমার মানে সবাই পছন্দ করে। তো ভাবলাম চলো আজকে এটাই রান্না করি শর্টকাট। এই তো মানে গরুর মাংস রান্না কমপ্লিট, তো ভাবলাম আগে নাস্তাটা খেয়ে নেই, তারপরে দুপুরে রান্না বান্না করব। তো যেহেতু ক্ষুধার্ত সবাই, একটু লেট করে ঘুম থেকে উঠছি বা ওরা উঠেছে, তো আগে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো সবার জন্য খাবারগুলো বেড়ে দিচ্ছি। আর এরকম খাবার ঠান্ডা দিনে সত্যি কথা খুবই খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এই যে আমাদের গৃহিণীরা, মানে আমরা যারা গৃহিণী আছি, তো আগের দিন থেকে সব পরিকল্পনা করে রাখি যে শুক্রবারের দিন সকালবেলা কি নাস্তা হবে বা দুপুরে কি খাবে, বিকালে কি খাবে বা রাত্রে কি খাবে, তাই না? মানে আমরা মাদের যে কত রকম টেনশন থাকে, তাই না? আমাদের মানে এই বয়সে শুধু টেনশন আর টেনশন, কত রকম টেনশন করতে হয়। মাঝে মধ্যে ইচ্ছে করে যে আগের মানে বয়সে যদি ফিরে যেতে পারতাম। মানে ভালো লাগে না, মাঝে মধ্যে বলি এত ঝামেলা আর ভালো লাগে না, এত টেনশন আর নিতে পারতেছি না। যাই হোক, টেনশন করতে করতে একটা কক মুরগি রান্না করতেছে। মানে কক মুরগিটা হচ্ছে দেশি মুরগির মতো, এটা খুবই খুবই ভালো লাগে, আমাদের সবারই খুবই খুবই পছন্দ। চেষ্টা করি ব্রয়লার মুরগিটা একটু কম খাওয়ার জন্য, তারপরে কি করব, ছেলে মেয়েরা গরুর মাংস তেমন একটা খায় না, তো তারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে আর এই মুরগিটা পছন্দ করে। শক্ত মুরগিটাও খাইতেছে না, যে একটা পাকিস্তানি আরেকটা মুরগি আছে না ডিম পারে যে, ওইটা মানে ওইটাও তারা খাবে না, অনেক শক্ত। তো এই দুইটা মুরগি পছন্দ করে, মানে কি বলবো, তারপরও তাদের জন্য আনি। মানে ব্রয়লার মুরগি নাকি খাওয়াটা ভালো না স্বাস্থ্যের জন্য। যাই হোক, এই তো মাংসটা অনেকক্ষণ কষিয়ে মশলার সঙ্গে, তারপরে এই যে আলু টালু দিয়ে জল দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেল। আর একটু ট্যাংরা মাছ রান্না করেছিলাম, বেশি মানে আর রান্না করি নাই, যেহেতু মুরগির মাংস রান্না করেছি আর মাছ। তো আর কি রান্না বান্না করব, যেহেতু দুবেলায় খাবো, মানে দুই বেলার জন্য এর সাথে বেশি কিন্তু আর লাগবে না। এই তো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট। যাই হোক, আমার আপুরা, আজকে যেহেতু বৃষ্টির দিন, মেঘলার দিন, তো আপনারা কি রান্না বান্না করেছেন একটু কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু খেতে বসে পড়েছি, মানে গরম গরম ভাত ধোয়া উঠতেছে, মানে শুক্রবার দুপুরে ক্লান্ত শরীর নিয়ে খেতে বসেছি, তো ভাবতেছি অনেকখানি ভাত খাওয়া যাবে, কি বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলে দিচ্ছি, মানে কন্টিনিউ করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা এখন আমার এই পেজটাকে ফলো দেন নাই, প্লিজ প্লিজ সবাই একটু ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।